হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে ইলিশ মাছের গাঢ়া করব। ইলিশ মাছ ভাজা খাই, রান্না খাই। আজকে ইলিশ মাছটা গাঢ়া করব, সেদ্ধ করব একটু পানি দিয়ে, কারণ এটা একটু নরম ইলিশ মাছ। তাই দেখেন ডিমও হয়েছে। এখন আমি এটা একটু সেদ্ধ করে কাটা বেছে তারপর এটাকে গাঢ়া করব। সেই জন্য আমার লাগবে এই যে দেখেন কাঁচামরিচ আর লেবু পাতা, আর এই যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিব, আর এই যে হলুদ, মরিচ, ধনিয়া, আর স্বাদ মতো লবণ। তাহলে আমি ইলিশ মাছটা এখন আমি সামান্য পানি দিয়ে চুলায় সেদ্ধ বসাবো। আমি ইলিশ মাছটাকে সামান্য পানি দিয়ে, হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। একটু সেদ্ধ করি, তারপরে তুলে কাঁটাটা বেছে আমি গাঁটাটা তৈরি করব। তাইলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। ইলিশ মাছের গাঁটা অনেকই সুস্বাদু মজা হয়ে থাকে, দারুণ। আর তার মধ্যে যদি লেবু পাতা দেই তাহলে তোর কথাই নেই। দেখো বন্ধুরা, মাছটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর একটু সেদ্ধ হইলে আমি ঠান্ডা হয়ে গেলে কাঁটাটা বেছে নেব, তারপরে আমি মূল রান্না করব। দেখো দেখো বন্ধুরা, ইলিশ মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁটাটা বেছে নেব। দেখো এইভাবে আমি কাঁটাটা বেছে নেব। যে এটার ভিতরে ডিম আছে, তাই আমি কাঁটাটা বেছে নিচ্ছি। এভাবে বেছে ভিতরের কাঁটাটা আমি ফেলে দেব। দেখো বন্ধুরা, আমি এখন ফ্রাই প্যানে তেল দিছি। এখন এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই যে আমি মাছটা কাটা বেছে সুন্দর করে রেখেছি ইলিশ মাছের। এখন পেঁয়াজটা একটু লাল করে নেব আমি। তারপরে আমি এই যে আমি মশলা, রসুন বাটা, ধনিয়া বাটা, মরিচ আর হলুদ, স্বাদ মতো লবণ। আমি একটুখানি মরিচটা বেশি করে দিয়েছি। কাঁচা মরিচও দিব। বন্ধুরা, এই ধরনের গাঁটা যে কোনো মাছ দিয়ে পচা, একটু নরম মাছ দিয়ে করা যায়। ইলিশ মাছেরটা অন্য রকমের মাছ। আমি তো মাছের চেয়ে এই গাঁটাই খুব পছন্দ করি। হয়ে গেছে আমার পেঁয়াজটা ভাজা, বেশি ভাজি নেই, আমি পেঁয়াজটা অল্প ভেজে নিয়েছি। এখন আমি এটাকে একটুখানি কষিয়ে নেব। এখানে আমার পেঁয়াজ বাটা, রসুন বাটাও আছে। একটুখানি আমি যে মাছটা সেদ্ধ করছিলাম সেগুলার পানিটা কিছুটা দিয়ে কষিয়ে নেব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই রান্নাটা। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কাটা বাটা নরম ইলিশ মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ঘুটে দেবো। গাঁটা তো গাঁটা, এইটারই বলে গাঁটা। ঘেটে দেবো ভালো করে। তারপরে এই যে কাঁচামরিচ আর এই লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতাটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, সুস্বাদু মজাদার একটা ঘ্রাণ আসে। এখন আমি ঘ্রাণে আমার, তোমরা তো আর ক্যামেরার মধ্যে সেই ঘ্রাণটা পাচ্ছ না। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা। আশা করি তোমরা সবাই জানো, তারপরে আমি বলতেছি এভাবে রান্না করে খেয়ে দেখবা। এই মাছ বোধে অন্য কোনো মাছ যদি একটু নরম হয়, এভাবে করে তোমরা খেয়ে দেখবে যে কী যে সুস্বাদু দারুণ মজা পায়। এই ঘাটা বলার মতো না। দেখো বন্ধুরা, আমার ঘাটাটা কত সুন্দর হইতেছে, কত লোভনীয়। দেখতেও যেমন লোভনীয়, খেতেও সেই রকমই দারুণ দুর্দান্ত একটি রেসিপি। এইভাবে করে তোমরাও ঘরে ঘরে খাবে সবাই। বাইরে একটু মেঘলা মেঘলা করতেছে, সেই জন্য ভিডিওটা একটুখানি কালচা কালচা হচ্ছে। মেঘলা মেঘলা করলেও ভালো,
কারণ যে গরমে আমরা টিকতে পারি না। তাহলে দেখো কীভাবে আমি রান্না করলাম। এটাকে আমি একদম শুকিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, আমার গাঁটাটা হয়ে গেছে। দেখো পাতিল থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। তাহলে তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার সময় অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো মন্দ কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে দেখেছো তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা। আর আমাকে একটা শেয়ার অবশ্যই দেবে বন্ধুরা। তাহলে দেখো আমি পরিবেশন করতেছি। দেখো বন্ধুরা, আমার নরম ইলিশ মাছের ঘাটা দেখো কত সৌন্দর্য, দেখতে কত লোভনীয়। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার এই ঘাটাটা ভালো লাগে তাহলে অবশ্যই, একবার বলেছি আবার বলতেছি, আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা বন্ধুরা। আমি কিন্তু তোমাদের পিছনে অনেক সময় দিই, বুঝে তোমাদের প্রত্যেকটার ভিতরে আমি কমেন্ট করি এবং লাইক দিই, শেয়ার করি, সব কিছুই আমি করি বন্ধুরা। তাহলে তোমরা কেন করবা না? তোমরাও আমাকে করবা, তাহলে আমাকে পাশে পাবা। আর যদি বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করো, লাইক দাও, তাহলে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে। তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, এই আর কি বন্ধুরা। তাহলে আমি আজকের মতো রাখি। আমি আবার আসবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।